জঙ্গলের রাজা বাঘমশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিল, কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে। সব ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে হবে। পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। শুরু হলো সর্বশিক্ষা অভিযান। হাতির বাচ্চা স্কুলে এলো। বাদর, মাছ, কচ্ছপ, বিড়াল, উট, জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল। শুরু হলো ধুমধাম পড়াশোনা। কিছুদিন পর প্রথম পরীক্ষা হলো। হাতির বাচ্চা ফেল করে গেল। কোন সাবজেক্টে ফেল? হাতি এসে প্রশ্ন করল। উত্তর এলো, গাছে ওটা সাবজেক্টে ফেল করেছে। হাতি পড়ল মহাচিন্তায়। তার ছেলে ফেল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুরু হলো খোঁজাখুঁজি। ভালো টিউটর পেতেই হবে। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা চলবে না। হাতির এখন একটাই টেনশন, যেভাবেই হোক ছেলেকে গাছে চড়া শেখাতে হবে। গাছে ওঠা সাবজেক্টে টপার করে তুলতে হবে। বছর শেষ হলো। ফাইনাল রেজাল্ট প্রকাশ হলো। দেখা গেল হাতি, উট, জিরাফ, মাছ সবার বাচ্চা ফেল। বাদরের বাচ্চা টপার হয়ে গিয়েছে। প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেস্টদেরকে আমন্ত্রণ করে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে টপার হিসেবে বাদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। চূড়ান্ত অপমানিত হয়ে হাতি, উট, জিরাফ নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিল। এত টিউশন, এত খরচ, এরপরেও চূড়ান্ত অপমান। তারা মেনে নিতে পারল না। ফাঁকিবাজ, এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না, নিকাম্মা কোথাকার। বাদরের বাচ্চার কাছ থেকে শিক্ষা নিয়ে কীভাবে গাছে চড়তে হয়। ফেল কিন্তু মাছের ছেলেও হয়েছে। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল, শুধুমাত্র সাঁতার কাটা ছাড়া। প্রিন্সিপাল বলল, আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম, 5 মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না। মাছ নিজের সন্তানের দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে রইল। বাচ্চা বলে, মাগো, দম নিতে পারি না, ভীষণ কষ্ট হয়। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না? মাছ বলে, চুপ কর বেয়াদব, এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না। পড়াশোনায় মন দে, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না। হাতি, উট, জিরাফ সবাই নিজের নিজের বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে। প্রতিমধ্যে বুড়ো খ্যাক শিয়ালের সঙ্গে দেখা। শিয়াল বলল, কি হয়েছে সেটা তো বলো। হাতি বলে, এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারো না। বাদরের ছেলে টপার হলো, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না। শিয়াল অট্ট হাসিতে ফেটে পড়ল। বলল, তোমাদের গাছে চড়া কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না। শোনো হাতি, তুমি নিজের বিশালাকার সুর উঠিয়ে ধরো, গাছের সবচেয়ে বড় ফলটি পেড়ে ভক্ষণ করো। তোমার গাছে ওটা লাগবে না। উঠ ভাই, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে, ঘাড় বাড়িয়ে দাও, গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা পেড়ে খাও। বন মাছ, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও, ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও। দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে, 7 সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করবে। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না, ও মারা যাবে। মনে রাখতে হবে, শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান নয়। ভুল পথে চললে যেমন সঠিক গন্তব্যে পৌঁছানো যায় না, তেমনি ভুলভাবে শিক্ষা অর্জন করলে তার জীবনকে আলোকিত করতে পারে না। প্রত্যেক শিশুর মধ্যেই কোনো না কোনো বিষয়ে স্পেশাল ট্যালেন্ট থাকে। আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করে তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই সবাই নিজের সঠিক গন্তব্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।